শুধু আপনি দোয়ায়ে ইউনুস অর্থাৎ সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি পাঠ করবেন। দ্রুত দ্রুত আপনার রুহানি শক্তি বৃদ্ধি হয়ে যাবে, রুহানি শক্তি বেড়ে যাবে। এমনকি যদি আপনি কঠিন ও জটিল সমস্যার সম্মুখীন হন, শুধু আপনারা এই দোয়ায়ে ইউনুসটিকে এই নিয়মে পাঠ করবেন, আপনার কঠিন ও জটিল সমস্যা দূর হয়ে যাবে। আপনি যে নিয়ত নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে আপনি দোয়ায়ে ইউনুস পাঠ করবেন, মহান রব্বুল আলামিন আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে রুহানি শক্তি বৃদ্ধি করার এবং কঠিন ও জটিল সমস্যা দূর করার, মনের আশা ইচ্ছা পূর্ণ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা দোয়ায়ে ইউনুস অর্থাৎ সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার রুহানি শক্তিতে বৃদ্ধি করে দেবে। আপনি যদি মনের আশা ও ইচ্ছা পূর্ণ করার জন্য আমলটি করেন, মহান রব্বুল আলামিন আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে জায়েজ। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তো আপনি দোয়ায়ে ইউনুস পড়ুন, মহান রব্বুল আলামিন আপনার সমস্যাগুলোকে দূর করে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন? যদি আপনি রুহানি শক্তির জন্য আমলটি করেন, তাহলে আপনাকে কিভাবে করতে হবে? যদি আপনি মনের আশা ও ইচ্ছা পূর্ণ করার জন্য আমলটি করেন, তাহলে কতবার পড়তে হবে, কিভাবে পড়তে হবে? অথবা আপনি যদি কঠিন ও জটিল সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি এই দোয়ায়ে ইউনুসটি কিভাবে পড়বেন বা কতবার পড়বেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে আপনি যদি করেন, ইনশাআল্লাহ অবশ্যই সুবহানাহু তাআলা আপনার প্রতি ফজল ও কারাম করবে। আপনি যেই উদ্দেশ্য নিয়ে, যেই নিয়ম অনুযায়ী পড়বেন, মহান রব্বুল আলামিন সেই নিয়ম অনুযায়ী আপনাকে আতা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে, অনেক আমার ভিউয়ার্স, অনেক আমার সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছেন, হুজুর আমি কঠিন সমস্যার মধ্যে রয়েছি। কেউ বলেছেন, হুজুর আমার রুহানি শক্তি বাড়ে না, আমি এই আমলটা করেছি কিন্তু রুহানি শক্তি বাড়ে না। অনেকজন বলে, হুজুর আমি দীর্ঘদিন থেকে দোয়া করি, নামাজও পড়ি, কিন্তু আমার মনের আশাটি পূর্ণ হচ্ছে না, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, আমি যা ভাবছি তার উল্টো হয়ে যাচ্ছে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এখন মাহফিলের সিজন, আমাদের ইন্ডিয়াতে এখন মাহফিলে আমি ব্যস্ততা থাকি। তার জন্য আমি একটা এমন আমল দেবো, এই আমলটাকে এক এক নিয়ম রয়েছে। আপনি যদি মনের আশা ও ইচ্ছা পূর্ণ করার জন্য করেন, আপনি যদি আপনার সমস্যা সম্মুখীন হচ্ছেন, সমস্যাগুলো আপনি দূর করতে চান, অথবা আপনি যদি রুহানি শক্তি বৃদ্ধি করতে চান, এই তিনটা আমলই, তিনটা কাজ একটা আমলের মধ্যেই পাবেন। শুধু ভিন্ন ভিন্নভাবে আপনাকে পড়ে নিতে হবে, নিয়ম অনুযায়ী পড়ে নিতে হবে। এক একটা হাসিল করার জন্য এক এক নিয়ম বলে দেব, আপনারা আপনাদের যেটা প্রয়োজন সেভাবে পড়বেন, আপনার আল্লাহ তাবারক তাআলা আপনাদের প্রয়োজনটাকে সম্পূর্ণ করে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, যিনারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন বা যিনারা জিন আমল করতে চাইছেন, মক্কেল আমল করতে চাইছেন, আমিল হতে চাইছেন, মোতাব্বির হতে চাইছেন, তিনারা কতবার পড়বেন সেইটা নিয়ে আমি আলোচনা করব। এবং যিনারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তিনারা কতবার পড়বেন সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং যিনারা দীর্ঘদিন ধরে আল্লাহ তাবারক তাআলার কাছে, সুবহানাহু তাআলার কাছে দোয়া করছেন, চাইছেন কিন্তু পাচ্ছেন না, তেনারা কতবার এই দোয়ায়ে ইউনুসটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিসমতকে চমকে দিবে, সেটা নিয়ে আলোচনা করব। যদি আপনি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, অথবা আপনি মোতাব্বির হতে চান, আমিল হতে চান, জিনের আমল করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে রুহানি শক্তির আমল করা লাগবে। ইনশাআল্লাহ তাআলা রুহানি শক্তি যার মধ্যে যতটা বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা সে ততটা হবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি হলো, সেইটি হলো আপনাকে সাদকা করতে হবে। আপনি কোনো এতিম ও গরিব ও মিসকিনকে আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার
ব্যক্তিত্ব অনুযায়ী আপনি কিছু সাদকা খায়রাত করে দিবেন, অথবা এতিমখানায় আপনি কিছু সাদকা করে দিবেন। যখন আপনার সাদকা দেওয়া কমপ্লিট হয়ে যাবে, যদি আপনি রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য এই আমলটি করতে চান, তাহলে আপনি 9 চাঁদি জুমেরাত, তাহলে আপনি 9 চাঁদি জুমেরাত, 9 চাঁদি জুমেরাত থেকে আপনার দুআয়ে ইউনুস অর্থাৎ সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইটিকে আপনারা 333 বার করে এশার নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় উজুর সহি চোখ বন্ধ করে তসবিহ হাতে নিয়ে আপনারা 313 বার করে পাঠ করবেন। প্রথম ও শেষে 7 বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে হাতে ফুদি হাতটা আপনি চোখে মুখে বুলিয়ে নেবেন। ইনশাআল্লাহ দেখবেন 7 থেকে 21 দিন, খুব জোর হলে 41 দিনের মধ্যে আপনার রুহানি শক্তি বৃদ্ধি হয়ে যাবে, আপনার রুহানি শক্তি বেড়ে যাবে। আর যিনারা মনের আশা ও ইচ্ছা পূর্ণ করার জন্য এই আমলটি করবেন, তিনারাও সাদকা দিবেন যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি কোনো অসহায়কে বা এতিমখানায় আপনি সাদকা দিবেন। সাদকা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি আসরের নামাজের পর 141 বার আপনারা দুআয়ে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি পাঠ করবেন। প্রথম ও শেষে 11 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করবেন। তারপরে যিনারা কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যিনারা জটিল ও কঠিন সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন, জটিল ও কঠিন সমস্যাগুলোকে দূরে সরাতে চাইছেন, আপনি সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না বা সমস্যার সমাধান আপনি চাইছেন, তিনাদেরকে আমি বলবো আপনারাও সাদকা করবেন। কোনো গরিবকে অথবা কোনো এতিমখানায় অথবা কোনো অসহায়কে যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাদকা করে দিবেন। সাদকা করে দেওয়ার পর আপনারা যখন যে কোনো টাইমে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে পাক পবিত্র হয়ে উজুর সহি আপনারা ইখলাস ও ইকিনের সহি আল্লাহর প্রতি ভরসা ইকিন রেখে আপনারা অনলি 66 টাইম মাত্র 66 বার দুআয়ে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি পাঠ করে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করবেন। প্রথম ও শেষে আপনারা 3 বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে নেবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর কারাম হবে, আল্লাহর ফজল হবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, যিনারা এই আমলগুলি করতে চাইছেন, আমার কাছে ইজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সবাইকেই ইজাজত দিলাম। জাস্ট আপনারা কমেন্ট সেকশনে কেবলমাত্র একবার আপনারা দরুদে পাক লিখে দিবেন, যে কোনো দরুদে পাক, তাহলে আমার তরফ থেকে ফুলভাবে ইজাজত হয়ে যাবে। এবং দোয়া করি মওলা, যারাই যে যা উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবে, আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও মুহাম্মদ ও আলে মুহাম্মদের সাদকে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আল্লাহ হাফেজ।